নমস্কার, শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত আমাদের আরেকটি এপিসোডে গেম উইক গুরুজের এপিসোড নাম্বার 8 নিয়ে আমরা চলে এসেছি। আর অ্যাজ প্রমিসড দিস ভিডিও উইল টক অ্যাবাউট দি গেম উইক 2 টিম রিভিল। তো কিছু রাগঢাক না করে ঝাড়গ্রাম, উষাগ্রাম, মধ্যমগ্রাম, গুরুগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব সবাই মিলে চলে আসুন, করে দিয়ে আমরা তুলকালাম। শুরু করব আমাদের গেম উইক 2 টিম রিভিল। অ্যান্ড যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমরা গেম উইক 1-এ 73 পয়েন্ট স্কোর করেছি, 73 পয়েন্ট স্কোর করেছি, উইচ ওয়াজ অ্যাবাভ অ্যাভারেজ। 57 পয়েন্টস অ্যাভারেজ ছিল লাস্ট গেম উইকে। আর আমরা 9.41 কে পয়েন্ট র্যাঙ্কে আছি এখন ওয়ার্ল্ড ওয়াইড। হাইয়েস্ট পয়েন্ট ইন্টারেস্টিংলি ওয়াজ 127 আগের গেম উইকে। আর খুবই ইন্টারেস্টিং একটা স্টার্ট হয়েছে। আর আমরা খুব এক্সাইটেড টু গো অ্যালং ইন দিস জার্নি উইথ ইউ অল। তাহলে আমাদের টিমে গোলকিপার হিসাবে আগের সপ্তাহে ছিল হেন্ডারসন এবং আমাদের সাবস্টিটিউট কিপার ছিল ফ্লেকেন। তো ফ্লেকেন আমাদেরকে আমরা যদি দেখতে পাই 4 পয়েন্ট দিয়েছিল আগের গেম উইকে এবং হেন্ডারসন দিয়েছিল 2 পয়েন্ট। ফ্লেকেন 6টা সেভ করেছিল এবং হেন্ডারসন সেভ করেছিল 3টে। তো আমাদের তরফ থেকে এটা একটু ভুল হয়েছিল। আমরা ফ্লেকেনকে যদি আগের উইকে গোলকিপার হিসাবে রাখতাম তাহলে আমরা আরো 2টো পয়েন্ট হয়তো আমাদের স্কোরে নিয়ে চলে আসতে পারতাম, কিন্তু যেহেতু সেটা হয়নি, তো এই সপ্তাহে আমরা কনসিডার করছিলাম হেন্ডারসন বা ফ্লেকেনের মধ্যে কাকে গোলকিপার করা যেতে পারে। কিন্তু আমরা যদি রিলেটিভ ফিক্সচার্স গুলো দেখি হেন্ডারসন এবং ফ্লেকেনের, এই সপ্তাহে হেন্ডারসনের ফিক্সচারটা অনেকটাই ইজি দেন ফ্লেকেন। ফ্লেকেনের লিভারপুলের সাথে খেলা আছে, যেটা একটা টাফ ম্যাচ। তাই এই সপ্তাহে আমাদের গোলকিপার হিসাবে হেন্ডারসনই থাকবে। নেক্সট আমরা চলে আসছি ডিফেন্ডার্সে। আগের সপ্তাহে আগের গেম উইকে আমরা গোয়ার্ডিয়ল, হল আর কোয়ান্সকে নিয়ে আমরা টিমে নেমেছিলাম। সেখানে গোয়ার্ডিয়লের সাথে চেলসির খেলাতে গোয়ার্ডিয়ল যথারীতি নিজের পারফরমেন্স বজায় রেখে 7 পয়েন্ট আমাদেরকে দিয়েছে। সেখানে হল 69 মিনিটস খেলে তিনি 5 পয়েন্ট দিয়েছে, তার মধ্যে 3 পয়েন্টস, 4 পয়েন্টস হচ্ছে ক্লিন সিটের, অ্যান্ড 1 পয়েন্ট পেনাল্টি গেছে ফর ইয়েলো কার্ড। তারপর কোয়ানসা কোয়ানসা হচ্ছে একটা আমাদের চ্যালেঞ্জিং ডিফেন্ডার, কারণ হচ্ছে কোয়ানসা 45 মিনিটস খেলেছে, সেই জন্য 1 পয়েন্ট পেয়েছে। এবং আমাদের বেঞ্চে ছিল হচ্ছে বার্কো অ্যান্ড হারুন। হারুন আমাদের এখানে 90 মিনিটস খেলেছিল আগের গেম উইকে। তো আমাদের আহ, এইবারের ডিফেন্সে, আমাদের টিমের ডিফেন্সে আমাদের দুটো চ্যালেঞ্জিং ডিফেন্ডার, সেটা হচ্ছে কোয়ানস এন্ড বার্কো। কারণ বার্কো আমাদের কিছু আপডেট দিয়ে দিয়ে শোনা যাচ্ছে তিনি কোনো অন্য টিমে লোনের থ্রু দিয়ে চলে যাবেন, সেই কারণে আমাদের নাও পাওয়া যেতে পারে ফিউচার্স কিছু গেম উইকসে, সেই কারণে। আর কোয়ানসা যেহেতু 45 মিনিটস খেলেছে, কারণ কোন লিভারপুলের আরেক ডিফেন্ডার তিনি ইনজুর থেকে ফ্রি হয়ে এখন টিমের হয়ে খেলছে। তো এখানে আমরা দেখতে পারি লিভারপুল কোয়ানসা আর কোনাটাকে হয়তো অল্টারনেটিভলি খেলাতে পারে, কিছু মিনিট কোয়ানসা খেলবে, কিছু মিনিট কোনাটে খেলবে। সেই হিসেবে আমরা কোয়ানসাকে ফুল 90 মিনিট পাবো না, সেই হিসেবে আমাদেরকে কোয়ানসার বারকোর রিপ্লেসমেন্ট আমাদেরকে দেখতে হবে। তো আমরা আপাতত নেক্সট গেম উইকে আমরা হারউডকে নিয়ে নামবো, কারণ হারউডের নেক্সট কিছু গেম উইকস খুবই ভালো গেম উইকস আছে, সেখানে ইজি অপোনেন্টের সাথে খেলা আছে, অ্যান্ড হারউড পুরো 90 মিনিটস খেলেছে। তো সেই হিসেবে আমরা স্টেবল ডিফেন্ডার হিসেবে হারউড, হল আর গোয়ার্ডিয়ানকে নিয়ে পরের গেম উইকে নামতে পারি। মিডফিল্ডে যদি আমরা তাকাই তাহলে আমাদের সঙ্গে পরের গেম উইক এবং অবশ্যই ফার্স্ট গেম উইকে ছিল সুলতান অফ সুলতান অফ উইং মোহাম্মদ সালা, ইজিপসিয়ান কিং। সে যথারীতি আমাদের ডিসঅ্যাপয়েন্ট করেনি। গেম উইক গুরুজ বলেছিল যে মোহাম্মদ সালা ইজ দ্য রেকমেন্ডেশন টু বি দ্য ক্যাপ্টেন। গেম উইক গুরুজ তাকে ক্যাপ্টেন লকও করেছিল এবং সে ডিসঅ্যাপয়েন্ট করেনি আমাদের। একটা গোল, একটা অ্যাসিস্ট দিয়ে 14 পয়েন্ট স্কোর করেছিল। অ্যান্ড যেমন দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, অ্যাজ ক্যাপ্টেন উনি যেহেতু দ্বিগুণ হয়ে যায় পয়েন্টটা বা ডাবল হয়ে যায় পয়েন্টটা, তো হি গেভ আস 28 পয়েন্টস। অ্যান্ড অবশ্যই লুকিং অ্যাট সালাস ফিক্সচার, মানে আগামী গেম উইকে যদি আমি ফিক্সচার দেখি, তো তার তার ব্রেনফোর্ডের সাথে খেলা আছে। তো ইমিনেন্ট চ্যালেঞ্জ তো আমি দেখছি না, তো প্রবাবলি সালাও আমাদের সাথে থাকছে গেম উইকে। আর তার পরের গেম উইকটা তার পড়ছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে। সেই গেম উইকটার আগে উই মাইট গিভ ইট এ থট, বাট এই মুহূর্তে there is no thought that Salah is there in our draft। এবং তার সাথে আমরা কথা বলে নেবো ক্রিস্টোফার এনকুঙ্কু, চেলসির একজন প্রতিশ্রুতিমান প্লেয়ার, যে কিন্তু
অনেক হাইপ নিয়ে চেলসিতে এসেছিল, এবং দেখতে পাচ্ছেন জার্সি পরেই আছি। তো অনেক হাইপ নিয়ে চেলসিতে এলো, সে কিন্তু নিজের প্রত্যাশার পূরণ খেলাটা না আগের সিজন দেখাতে পেরেছে, প্রি সিজনে যথেষ্ট ঝলক তিনি দেখিয়েছিলেন। বাট আনফর্চুনেটলি আগের গেম উইকটা ম্যাচটা যদি আমরা দেখি সিটির সাথে, ইনকুঙ্কু কিন্তু আহ, খুব একটা পজিটিভ কিছু করে উঠতে পারেনি। যদিও মানে চেলসি একটা মানে আমি বলবো না যে খুব খারাপ খেলেছে সিটির এগেনস্টে, কিন্তু এনকুঙ্কু মানে ওর থেকে যেটা প্রত্যাশা ছিল সেটা নিশ্চয়ই করে দেখাতে পারেনি। কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে যে এনকুঙ্কু জাস্ট একটাই গেম উইক হয়েছে, তো আমরা প্রবাবলি এনকুঙ্কুকেও রাখবো, আর এনকুঙ্কুকে আরেকটা গেম উইক তাকে দেখবো যে তার কি পারফরমেন্স দাঁড়াচ্ছে, বা সে তার পারফরমেন্স কোন দিকে যাচ্ছে। এছাড়া আমাদের সাথে মিডফিল্ডে থাকবে সাকা অবশ্যই। আমরা সাকা আর মোহাম্মদ সালার কম্বিনেশনটাকে নিয়েই টিমটা বানিয়েছিলাম, যেই কম্বিনেশনটাকে আমরা চেঞ্জ করতে চাইবো না। এবং সাকার ওয়েস্ট হ্যামের সাথে নয়, অ্যাস্টন ভিলার সাথে আওয়ে ফিক্সচার আছে, এবং তিনি সেখানে গোলস করবেন এবং অ্যাসিস্ট করবেন, এটাই আমরা আশা করছি। তাছাড়া স্মিথ রো, যার লেচেস্টারের সাথে খেলা আছে, তিনিও আমাদের এই সপ্তাহে টিমে থাকবেন। কারণ যদিও আগের গেম উইকটাই তিনি সেরকম ভালো পারফর্ম করতে পারেনি এবং তাকে ম্যানেজার তুলে নিয়েছিল 60 মিনিটের পরে, কিন্তু এই উইকে আমরা আশা করবো সে আরেকটু বেশি গেম টাইম পাবেন এবং তিনি হয়তো কিছু অ্যাসিস্ট বা কিছু গোল স্কোরিং পয়েন্টস আমাদেরকে দিতে পারেন। নেক্সট আমরা চলে আসছি ফরওয়ার্ডে, সেখানে আমরা জোয়াও পাড্রোকে খেলিয়েছিলাম ফার্স্ট ইলেভেনে। জোয়া পাড্রোর সাথে খেলা ছিল আহ এভারটনের, সেখানে জোয়া পাড্রো রীতিমতো আমাদের এক্সপেকটেশন অনুযায়ী খেলতে সেরকম পয়েন্ট দেয়নি আমাদেরকে। আমরা কিছু এখন কিছু মানে এ, কোনো চ্যালেঞ্জেস করেছি যে জোয়া পেড্রোকে নিয়ে, সেটা নয়। বাট আমরা জোয়া পেড্রো কিছু আরো টাইম দেবো, কিছু গেম উইক আমরা দেখবো তার পারফরমেন্স, সেই পারফরমেন্সের অনুযায়ী আমরা ফিউচারে তাকে নিয়ে আমরা ডিসিশন নেব। তো আপাতত আমরা নেক্সট গেম উইকেও জোয়া পেড্রোকে নিয়ে আমরা ফার্স্ট ইলেভেনে নামবো। এরপরে আমাদের নেক্সট ফরওয়ার্ড হিসেবে থাকবে প্রাইম ফরওয়ার্ড ইপিএল এর জন্য, সেটা হচ্ছে হালান্ড। তার খেলাটি ইপসুইচ সিটির সাথে আছে, এবং ইপসুইচ সিটি আগের সপ্তাহে তাদের এগেনস্টে লিভারপুল 6টি গোল স্কোরিং চান্সেস ক্রিয়েট করেছিল, যেটা যে কোনো অপোনেন্টের জন্য সব থেকে বেশি চান্স যাদের এগেনস্টে ক্রিয়েট করা হয়েছে। সেখানে হালান্ডের মতন একটা স্ট্রাইকার, যিনি অনেক তার মানে 50-50 পজিশনেও গোল করে যে থাকে, সেখানে তার কাছ থেকে আমরা একটা ব্রেস বা একটা হ্যাট্রিক আশা করতেই পারি। ইভেন আমাদের কাছে খবর আছে অনেকে হালান্ডকে এই সপ্তাহে ট্রিপল ক্যাপ্টেন হিসাবে ইউজ করতে পারে, চিপটা এফেক্টিভলি ইউজ করতে পারে, যারা আর্লি একটা অ্যাডভান্টেজ তৈরি করে নিতে চাইছে নিজেদের জন্য এবং নিজেদের র্যাঙ্কটা অনেকটা এগিয়ে নিতে চলেছে। তো হালান্ড তো থাকছেই। এছাড়া অবশ্যই থাকছে আলেকজান্ডার ইসাক। ইসাককে অনেক অনেক এফপিএল পণ্ডিত, অনেক এফপিএল ম্যানেজাররা বলেছিল কি তাকে অনেকে গেম উইক ওয়ানে ক্যাপ্টেন্সি কন্টেন্ডার হিসেবে সাজেস্ট করেছিল। এবং যদি আমি অনেস্টলি বলি, প্রত্যাশা নিরূপ পারফরমেন্স হয়তো আলেকজান্ডার ইসাকের থেকে আমরা পাইনি। হাওয়েভার আমরা দেখ আমরা জানি যে যে গোলটা নিউক্যাসল স্কোর করেছে এবং ফেরত এসছে ম্যাচটাতে, সেটার অ্যাসিস্টটাও কিন্তু আলেকজান্ডার ইসাকই বাড়িয়েছিল জয়েলিংটনের জন্য। তো আলেকজান্ডার ইসাক আগামী গেম উইকের পার্সপেক্টিভে আমাদের টিমে সঙ্গে থাকছে। তো আমাদের পিচে আলেকজান্ডার ইসাককেও আপনারা স্টার্টিং ইলেভেনে দেখতে পারবেন। তো যেমন আমরা ডিসকাস করলাম এই গেম উইকের লাস্ট গেম উইকের টিমের পরিপ্রেক্ষিতে, আমরা এই গেম উইকে আমাদের ট্রান্সফারটা রোল করবার প্ল্যান করছি, যাতে আমরা পরের গেম উইকে দুটো ট্রান্সফার পাই, এবং আমাদের যে চ্যালেঞ্জেস গুলো আছে ডিফেন্স এবং মিডফিল্ডে, যে আমরা দেখছি যে আমরা কোনো কোনো প্লেয়ারকে একটু টাইম দিচ্ছি, সেই অ্যাসপেক্টটা দেখার জন্য আমরা রোল ওভার করাটাকেই বেস্ট অপশন মনে করছি। তো আমরা অ্যাজ ডিসকাসড আমরা ফ্লেকেনের জায়গায় হেন্ডারসনকে দিয়ে স্টার্ট করছি। এরপরে আমাদের ডিফেন্সে অবশ্যই থাকবে গুর্ডিওল। ইপসুইচের সাথে তার খেলা আছে এবং আমরা ম্যানচেস্টার সিটির কাছ থেকে একটা ক্লিন সিটি আশা করতে পারি। হল থাকবে অবশ্যই। হল একটি ইয়েলো কার্ড খাওয়ার পরও 6 পয়েন্ট দিয়েছিল, এবং এই সপ্তাহে আমরা আশা করব সে 6 পয়েন্ট এনে দেবে আমাদের জন্য। যদিও তাদের বর্নমাউথের সাথে আওয়ে খেলা আছে, কিন্তু হলের থেকে আমরা একটা ভালো পারফরমেন্সই আশা করছি। হারউড ওয়েলিস, যেমন আমরা আগেও বলেছিলাম, 90 মিনিটস ফিচার করেছিল খেলাটাই, এবং তাদের নটিংহাম ফরেস্টের সাথে খেলা আছে, যেটা রিলেটিভলি ব্যালেন্স ফিকচার বলা যেতে পারে। তো সেখানে আমরা হারউড বেলিসের থেকেও ভালো একটা পয়েন্ট আশা করতে পারি।
নেক্সট আমরা চলে আসছি মিডফিল্ডে, সেখানে আমরা অবশ্যই সালাকে দিয়ে স্টার্ট করবোই। সালার আগের বারে দুর্দান্ত পারফরমেন্স, আগের গেম উইকে দুর্দান্ত পারফরমেন্স এবং সেই ফর্মে আছে, সেরা ফর্মে আছে। তো ব্রেন্টফোর্ডের সাথে হোম ম্যাচ, সেখানে সালাকে তো আমাদেরকে নিয়ে নামতেই হবে। নেক্সট হচ্ছে সাকা। সাকা উলসের সাথে অসাধারণ খেলে 12 পয়েন্ট দিয়েছিল আগের গেম উইকে। তো তিনিও খুবই ভালো ফর্মে আছে, তো তাকে নিয়ে আমাদের কোনো কোয়েশ্চেন ওঠাই উচিত নয়। তো সেই জন্য আমরা সাকাকেও সেই ফার্স্ট ইলেভেন টিমেই রাখবো। নেক্সট হচ্ছে এন কুঙ্কু। তিনি আগের আগের গেম উইকে যথারীতি নিজের নাম অনুযায়ী সেরকম পারফরমেন্স করতে পারেনি, বাট সেটার জন্য আমরা তাকে আরো কিছু গেম উইক টাইম দেব। এবং আমরা নিকুঙ্কুকে আবার এই গেম উইকেও তাকে আমি ফার্স্ট ইলেভেনে রেখে আমরা টিমে স্টার্ট করব। নেক্সট আসছে স্মিথ রো। স্মিথ রোর সাথে লেচেস্টারের সাথে খেলা আছে হোম। তার আগের ম্যাচে আগের গেম উইকে খুব একটা বাজেও খেলেনি, বাট ভালো মোটা মিডিয়াম খেলেছে। তো সেই হিসেবে আমরা স্মিথ রোকে আরো কিছু গেম উইক দেখবো, করে তাকে নিয়ে কিছু আমরা ডিসকাশন করব, তাকে টিমে রাখবো কি রাখবো না। বাট আপাতত নেক্সট গেম উইকের জন্য আমরা স্মিথ রোকে নিয়ে ডিফেন্স মিডফিল্ডে স্টার্ট করবো। তো আমাদের মিডফিল্ড হবে মো সালা, সাকা, এনকুঙ্কু অ্যান্ড স্মিথ রো। ফরওয়ার্ড লাইন যেমন আগে আমরা বললাম, জোয়া পেদ্রো থাকবে। তার খেলা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে, কিন্তু জোয়া পেড্রো এবং ব্রাইটন আগের সিজন ম্যানচেস্টার ইউনাইটেডকে যথেষ্ট বেগ দিয়েছে। তো এই সিজনে আমরা দেখতে চাই যে কিরকম দাঁড়াচ্ছে। যদিও ম্যানচেস্টার ইউনাইটেড বেশ ভালো শুরু করেছে নিজেদের প্রিমিয়ার লিগ ক্যাম্পেন কার্সি জেরক্সে, কিন্তু দেখা যাবে। আমরা সেই জন্য জোয়া পেড্রোকে নিজেদের প্রথম একাদশে রাখছি। এবং অবশ্যই থাকছে এর্লিং হালান্ড, নরওয়েজিয়ান লেজেন্ড, নরওয়েজিয়ান সেন্সেশন। এর্লিং হালান্ডকে ইপসুইচের সাথে খেলাতে টিমের বাইরে রাখার মতো বোকামি আমরা করব না। এবং অবশ্যই থাকছে সুইডিশ হাউস মাফিয়া আলেকজান্ডার ইসাক, যে কিনা আমরা যেমন বললাম যে আমাদের স্টার্টিং ইলেভেনে নিশ্চয়ই ফিচার করবে। তো এইবারে দাঁড়াচ্ছে যে এটা আমাদের ফার্স্ট ইলেভেন। এবার আমরা ক্যাপ্টেন্স আর্মব্যান্ডটা এই গেম উইকে কাকে দেবো? ডিফারেন্সিয়াল যদি আমার দেখতে হয়, তো সাকা আর্সেনাল তালিসম্যান বা নিউক্যাসেল তালিসম্যান বা নিউক্যাসেল মাফিয়া আলেকজান্ডার ইসাক, এদের দুজনেরই পোটেনশিয়াল ভালো আছে। আর অ্যাস্টন ভিলার এগেনস্টে খেলা সাকার, এবং সাকা হ্যাজ টেকেন দি মোস্ট নাম্বার অফ শটস ইন দি অপোজিশন বক্স ইন পার্সপেক্টিভ অফ গেম উইক 1। এবং ইসাকের যদি লাস্ট গেম উইক দেখেন, তো ইসাক scored most of his goals against in away games. So Bournemouth away is again our fixture, যেখানে ইসাক কিন্তু বড় বড় পয়েন্টস দিতে পারে। তো আমার ডিফারেন্সিয়াল পিক এই এই মুহূর্তে দাঁড়াচ্ছে, আমার ভোট থাকছে ইসাক বা আমাদের বাকায়ো সাকার উপরে। তোমরা কি বলছো? আমি এছাড়া বলবো এখানে অবশ্যই আমার আমি এখানে সালার বলবো হেয়ার মোহাম্মদ স্টাইলটা সালা। ভালো লেগেছিল, কিন্তু তার সত্ত্বেও আমি হালান্ডকেই নিজের ক্যাপ্টেন হিসাবে রাখতে চাইবো এই সপ্তাহে। কারণ আমরা যদি হালান্ডের থেকেও তার পোস্ট ম্যাচ অ্যানালিসিস শুনে থাকি, তাহলে সে বলেছে সে অনেকটাই ফ্রেশ মাইন্ডে আছে, কারণ সে কোনো ইন্টারন্যাশনাল ডিউটিজের জন্য যায়নি এবং তার খেলাটাও অনেকটা রিলেটিভলি ইজি। তো আমরা আশা করব হালান্ড একটা এবং সেই জন্যই হালান্ড আমাদের ক্যাপ্টেন হিসেবে থাকবে এই গেম উইকে আমার জন্য অন্তত। আমি বলবো এখানে মোহাম্মদ সালা, বিকজ মোহাম্মদ সালা অ্যাজ উই নো যে আগের গেম উইকে তার ফর্ম, সেরা ফর্ম, তার জলওয়া দেখিয়ে দিয়েছে। তো আর হোমে মোহাম্মদ সালাহর রেকর্ড যদি আপনারা লাস্ট কিছু ফিউ সিজনস দেখেন, তাহলে কিন্তু মোহাম্মদ সালাহ হোমে কিন্তু আরো আগুন হয়ে ওঠে। সেখানে আরো বেশি গোলস, আরো বেশি অ্যাসিস্ট। আগের গেম উইকেই তার নিজের জালোয়া দেখিয়েছে, অ্যাসিস্ট, গোল দিয়ে, অ্যাসিস্ট দিয়ে অ্যান্ড তার বিভিন্ন রকমের চান্সেস ক্রিয়েট করে। তো সালাহ খুবই ভালো একটা অপশন ক্যাপ্টেন হওয়ার জন্য। ব্রেন্টফোর্ডের সাথে হোম ম্যাচ। তো আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি বলবো মোহাম্মদ সালাহ কারেন্ট ফর্ম অ্যান্ড ব্রেন্টফোর্ডের সাথে হোম ম্যাচে আশা করছি সালাহ ডবল ডবল পয়েন্টস দেবে। তো লেটস সি কি হয় নেক্সট তো গেম উইকে। সালাও ডবল ডিজিট পয়েন্ট দিতে পারে, সাকাও ডবল ডিজিট পয়েন্ট দিতে পারে, আলেকজান্ডার ইসাকও ডবল ডিজিট পয়েন্ট রেজিস্টার করতে পারে। কিন্তু কিন্তু যেটার চান্সেস সবচেয়ে বেশি মনে হচ্ছে, প্রিমিয়ার লিগের এফপিএল এর সাইটের সবচেয়ে দামি দামি ফুটবলারের উপরেই মনে হচ্ছে আমাদের ব্যাংকিং করতে হবে আমাদের। তাই কিউমুলেটিভ চয়েস এটাই হবে যে এই গেম উইক আমরা ক্যাপ্টেন হিসেবে রাখবো এর্লিং হালান্ডকে, এবং ভাইস ক্যাপ্টেন আর্মব্যান্ডটা থাকবে মোহাম্মদ সালার ওপরে। তো এই হবে আমাদের ড্রাফট।
এই ছিল আমাদের গেম উইক 2 টিম রিভিল। কেমন লাগছে আমাদের চ্যানেল আমাদের জানান, আমাদের কমেন্ট করুন, আমাদেরকে ফিডব্যাকস জানান এবং আমাদের সাথে শেয়ার করুন আমরা কোন কোন জায়গাতে আরো ইমপ্রুভমেন্টস আনতে পারি। তাহলে বন্ধুরা লাইক, অবশ্যই অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদেরকে আইডিয়াস দেবেন, আমরা সেইটাকে নিয়ে আরো আরো চেষ্টা করব ভালো করে আমাদের ভিডিও এন্ড আরো বেশি অ্যানালিসিস করে আপনাদের কাছে আরো ভালোভাবে ভিডিওটা আনার চেষ্টা করব। থ্যাংক ইউ। শেয়ার করুন আমাদের চ্যানেল গেম উইথ গুরুস। বাই। অবশ্যই সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। উইল কাম ব্যাক সুন উইথ আনাদার এপিসোড। টিল দেন টেক কেয়ার, গুড বাই।